বলেন তো, অনেকে আছেন বিভিন্ন কর্মজীবী, বিভিন্ন পেশায়, বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন হয় না? হয় কি না? হয়। তো ট্রেনিং সেশনের পরে কি হয়? ট্রেনিং সেশনটা এই ধরনের 1 মাসের একটা ট্রেনিং, 3 মাসের একটা ট্রেনিং থাকে। ট্রেনিং কেন দেওয়া হয়? বছরের বাকি সময়টা সঠিকভাবে যেন আমি দায়িত্ব পালন করতে পারি, তাই না? তো ট্রেনিং শেষ হওয়ার পরে যদি আমার অবস্থান, আমার কার্যক্রম ট্রেনিং হওয়ার আগের মতোই থাকে, তাহলে এই ট্রেনিং দিয়ে কি কোনো লাভ হলো? সরকারের টাকা খরচ ছাড়া কোনো লাভ হয়নি। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান আমাদের জন্য ট্রেনিং সেশন ছিল। তাকওয়ার একটা বড় সড়ো ট্রেনিং সেশন ছিল এই রমাদান। সেটা আমরা ধরে রাখতে পারবো কিনা, সেই প্রশ্ন আমরা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। এই জন্য রমাদানে যে আমলগুলো করেছি সেগুলো ধারাবাহিকতা রক্ষা করতে হবে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। রমাদান পরবর্তী আমাদের অবস্থান কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেছেন, তিনি নসিহা করেছেন। ইবনে আবি দুনিয়া হযরত আলীর এই বক্তব্যটিকে নকল করেছেন। কিতাবুল ইখলাস এবং নিয়া, বিখ্যাত কিতাব, সেখানে হযরত আলী বলছেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দা হাম্মান মিনকুম বিল আমাল। তোমরা আমল করার ব্যাপারে যতটা উদ্গ্রীব, যতটা সচেতন, আমল কবুল হয়েছে কিনা এই ব্যাপারে আরো বেশি সচেতন হও। কুনু, তোমরা হও লিকাবুলিল আমালি আশাদ্দা হাম্মান। শুধু আমল করলেই হবে না, আমল কবুল হয়েছে কিনা এই হিসাব নিজেকে করতে হবে। আমল যদি কবুল না হয়, তাহলে এই আমল আল্লাহ যে কারণে দিয়েছেন, ওই যে ট্রেনিং সেশন যদি আপনার পরবর্তী জীবনে কোনো ধরনের ছাপ না রাখতে পারে, কোনো ধরনের পরিবর্তন না রাখতে পারে, তাহলে এই ট্রেনিং সেশন করে লাভ হলো না। প্রিয় ভাইরা, এই জন্য হযরত আলী বলেছেন, হিসাব মিলাও। আমল করার চেয়েও আমল কবুল হয়েছে কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা বেশি করতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং রমাদান চলে গেছে, রমাদানের আমলগুলো আমরা আল্লাহর কাছে কবুল করাতে পেরেছি কিনা, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার, ঠিক না? রমাদানে যে আমলগুলো করেছি সেগুলো ধারাবাহিকতা রক্ষা করা দরকার। সবচেয়ে বড় যে প্র্যাকটিসটা রমাদানে হয়েছে সেটা হচ্ছে তাকওয়ার প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস?